নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি একটি হেলদি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। খুব অল্প তেল বা ঘি দিয়ে বানাবো। বাচ্চাদের টিফিন বক্সে এবং বড়দের লাঞ্চ বক্সের জন্য একটি ভালো উপায়। চলুন শুরু করি চিড়ের পোলাও বা পোহার রেসিপি। এখানে 150 গ্রাম চিড়ে নিয়েছি। টাটার চিড়েটা নিলে পোলাওটা বেশ ঝরঝরে হয়। প্রথমে চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। বেশিক্ষণ ধরে ধোবো না, না হলে চিড়ে গলে যেতে পারে, এবং ধোয়ার পর চেপে চেপে জলটা ঝরিয়ে নিতে হবে। চিড়ে ধোয়ার পর শক্ত মনে হলে হালকা জলের ছিটে দিয়ে নিলে নরম হয়ে যাবে। এই রেসিপিতে চিড়ের মধ্যে একটু নরম ভাব থাকলে খেতে বেশ ভালো লাগে। আমি যে চিড়ের মধ্যে জলের ছিটে দিলাম, এতে চিড়েটা হালকা বেড়েও যাবে পরিমাণে এবং নরমও হয়ে যাবে। অন্যদিকে একটি প্যানে 2 চা চামচ সাদা তেল এবং হাফ চা চামচ ঘি গরম করে নিচ্ছি। তেল এবং ঘি গরম হয়ে গেলে 15 গ্রাম চিনে বাদাম ভেজে নেব। চিনে বাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভাজলেই বাদাম ভাজা হয়ে যাবে। এবার ভেজে রাখা বাদাম একটি বাটিতে তুলে রাখব। বাদাম তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন অড়হর ডাল, হাফ টিস্পুন বিউলির ডাল, হাফ টিস্পুন গোটা কালো সর্ষের দানা, হাফ টিস্পুন গোটা জিরে। ফোড়নটা 1 মিনিট ভেজে নেব, এতেই বেশ একটা সুগন্ধ বেরিয়ে আসবে। ফোড়ন ভাজা হয়ে গেলে একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচির কাঁচা গন্ধ চলে গেলেই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব, সঙ্গে কারি পাতা। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কারি পাতা থেকে সুগন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি 15 গ্রাম মতো কিশমিশ। একেও 1 মিনিট ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। ওয়ান থার্ড টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লবণ দিয়ে 30 সেকেন্ড মতো ভাজা ভাজা করে নেব সব কিছু। সব মশলা ভাজা ভাজা হয়ে গেলে চিড়েটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বেশ খানিকটা ফুলে গেছে চিড়েটা। এই পর্যায়ে 1 চা চামচ চিনি যোগ করলাম। চিনিটা অপশনাল, নাও দিতে পারেন, তবে মিষ্টি মিষ্টি ভাব খেতে বেশ ভালো লাগে। হলুদ গুঁড়োটা চিড়ের মধ্যে ভালোভাবে মিশে গেলে ভেজে রাখা বাদামটা এর মধ্যে দিয়ে দিলাম। চিড়েটা শুকনো মনে হলে আবারও হালকা জলের ছিটিয়ে দিতে পারেন, তাহলে চিড়েটা ড্রাই হবে না এবং লাঞ্চ বক্সে অনেকক্ষণ নরম থাকবে। বাদামটা আগের থেকে ভেজে তুলে রেখে পরে চিড়ের মধ্যে যোগ করলে বাদামগুলো একই রকম ক্রিস্পি থাকে। এবার সামান্য ধনেপাতা কুচি যোগ করে নেড়ে চেড়ে নিতে হবে। রান্না প্রায় কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিতে পারেন 10 মিনিট। দেখুন চিড়েটা কতটা ঝরঝরে হয়েছে।
গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। 5 ml মতো লেবুর রস ওপর থেকে যোগ করে দিলাম এবং শেষবারের মতো নাড়াচাড়া করে নিলেই আমাদের রেসিপি আজকের রেডি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিড়ের পোলাও বা পোহা রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।